স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার। দেখা যায়। আমরা লাস্ট অনেকগুলা ক্লাসে মানে অনলাইন এবং ফিজিক্যালিও ওই দিনও আমরা ক্লাসের ভিতরে মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অনেকগুলা প্রবলেম এগুলা কয়েকবার করে আলাপ হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা পড়ছি না। প্রথম থেকে শুরু করছিলাম কি দিয়ে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কাকে বলে এবং ওটা ডেফিনেশন, দেন সিঙ্গেল ফোল্ডেড, ডাবল ফোল্ডেড এগুলো কি জিনিস, রিজিয়ন অফ কনভার্জেন্স কি জিনিস। তারপরে এই যে প্রবলেম গুলা মানে ট্রাঙ্কেটেড করা যদি থাকেই একটা ইউনিট স্টেপ ফাংশন দিয়ে, ট্রাঙ্কেটেড করা থাকলে ইন্টিগ্রেশনের লিমিট কিভাবে চেঞ্জ হয়, এগুলো আমরা দেখছি কি না আশফাক? জি স্যার, 5.2.3 পর্যন্ত দেখা হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা দেখছিলাম প্রবলেম। তারপরে না আমি জাস্ট কুইকলি এগুলো দেখাচ্ছি। ওই যে ই টু দি পাওয়ার মাইনাস টি থাকলে আর ই টু দি পাওয়ার টি থাকলে যে ডিফারেন্সটা, এটা তো আমরা বুঝেছি তাই না? লিমিটটা একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু জিরো, আর একটা হচ্ছে জিরো টু ইনফিনিটি, ট্রাঙ্কেট করে দেয়া সিগন্যালকে। তারপরে যদি কোনো একটা সিগন্যাল দুইটা সিগন্যালের মানে কম্বিনেশন হয়, মানে সামেশন অফ টু সিগন্যাল, এবং একটাকে ট্রাঙ্কেট করছি ইউটি দিয়ে আর একটাকে ট্রাঙ্কেট করছি ইউটি দেওয়ার ইউ মাইনাস টি দিয়ে, তাহলে দুইটার সেপারেটলি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করছি, তারপরে দুইটাকে যোগ করছি তাই না? এবং দুইটা রিজিয়ন অফ কনভার্জেন্স আলাদা আলাদা ছিল। দেখা যাচ্ছে যে একটা -2 আর একটা হচ্ছে +1, তাহলে রিজিয়ন অফ কনভার্জেন্স সিগমা মানে রিয়েল পার্ট অফ এস যেটা, এটা -2 আর -1 এর ভিতরে, তার মানে এই রিজিয়নের ভিতরে আমার রিজিয়ন অফ কনভার্জেন্সটা। এটা কি আমরা বুঝতে পেরেছিলাম? জি স্যার, বুঝতে পারছি। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা তোমাদেরকে তো মনে হয় সফট কপি গুলো দিয়েছিলাম না আমি, আশফাক? না স্যার, ল্যাব ক্লাসের তো দেওয়া হয়নি এখন। আচ্ছা, কালকে একটা ওই যে তোমাদের ওই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উপরে অ্যাসাইনমেন্ট তোমরা কয়েকজন আসছিলা, দিতে বলছিলে, ওইটা কিন্তু দিয়ে দিছি রাত্রে, পাইছো? কেউ কিন্তু জি জানাই স্যার, নাই। পাইছি। প্রিয়াঙ্কা আর আশফাককে দিছিলাম। হুম। হ্যাঁ, ওইটা সবাইকে সার্কুলেট করো। জি তারপরে স্যার, ডেল্টা সার্কুলেট করে ফাংশন দিচ্ছি। যদি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ডেল্টা ফাংশন যদি থাকে তাহলে এটা যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এটা 1 হয়, এবং রিজিয়ন অফ কনভার্জেন্স অল ভ্যালু অফ এস এর জন্য, এগুলো আমরা ক্লাসে দেখেছিলাম। তারপরে দুইটা সিগন্যাল যদি সামেশন আমরা বের করছি, যদি ডিফারেন্স থাকে x1 x2 হিসেবে যদি দেখায় এরকম হয়, এগুলোর আমরা বের করছিলাম। এই যে এখানে এগুলো আমরা দেখছিলাম। এগুলো আমরা কিন্তু অনলাইনে দেখছিলাম, ফিজিক্যালি মনে হয় আবার রিপিট করার কারণে ওই যে আগে পর্যন্ত যেটা আশফাক বললো অত দূর পর্যন্ত দেখেছিলাম। তারপরে কস এন্ড সাইন থাকলে, কস অফ থিটা যদি থাকে এবং ইউটি দিয়ে ট্রাঙ্কেট করা থাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো এটাকে, ইউলার ফর্মুলা দিয়ে ভেঙে এরকম করে। খেয়াল করো, এটা কি দেখতে পাচ্ছ লাবিব, মেজর লাবিব? এখানে কি এয়ারফোর্স এর মুন্না আছো? ফ্লাইং অফিসার মুন্না না? তুমি কি আছো মুন্না? স্যার, ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ, তোমার এগুলা তো আমরা এর আগেও ডিসকাস করছিলাম, কস এন্ড সাইন ফাংশন এগুলা, ওই যে আগেও আমরা পড়ছিলাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মতো একই রকম। ঠিক আছে, তারপরে সাইনের যদি নেই আমরা কি হবে, ইউলার ফর্মুলাতে শুধু একটা মাইনাস আর 1/j আসে। আমরা বাকিরা কি বুঝতেছি? জি স্যার। হুম, তাহলে এইখানে এরকম ফর্মে আসে লাস্টলি। ফাইনালি আমাদের কি দাঁড়াইলো, যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এর নেই তাহলে এটার ভ্যালুটা এরকম একটা ভ্যালু আসে। এবং পরবর্তীতে আমরা প্রপার্টি পড়ছিলাম, পড়ছিলাম না এই প্রপার্টি গুলা? ইয়েস স্যার। এই প্রপার্টি গুলা পড়ছিলাম, যে একটা হচ্ছে লিনিয়ারিটির জন্য, লিনিয়ারিটির জন্য দুইটা শর্ত, আমরা কি মনে আছে এগুলা?
ক্লাসে আবার এই যে ফিজিক্যাল ক্লাস আবার রিপিট করছিলাম আমরা। কে বলবে, একজন বলো তো লিনিয়ারিটি শর্ত দুইটা কি? একটা হইছে স্যার হোমোজিনিয়াস হোমোজিনিটি, হোমোজিনিয়াস হওয়া লাগে, আর একটা সুপার সুপার ইম্পোজ হওয়া লাগে। সুপারপজিশন, সুপারপজিশন। সুপারপজিশন এন্ড হোমোজিনিটি, এই দুইটা টার্ম মনে রাখবা। হোমোজিনিটি যখন বলি তখন আমরা একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিই। দেখো, ইনপুটে এক্স অফ টি কে এ দিয়ে গুণ দিছি, ঠিক এটার এক্স ওয়ান এস ওইটাকে আমরা এ দিয়ে গুণ দিছি। আবার সুপারপজিশন মিন্স এটাকে এ দিয়ে গুণ দিয়ে, মানে এক্স ওয়ান কে প্লাস এক্স টু কে বি দিয়ে গুণ দিয়ে সামেশন করছি, তখন সুপারপজিশন হলো। তাহলে রাইট সাইডেও দেখো, ইন্ডিভিজুয়াল সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে সেম কোফিসিয়েন্ট দিয়ে গুণ দিছি, প্লাস করছি, এবং ওই সময় আরএসসি রিমেইন সেম থাকে। ঠিক শিফটিং প্রপার্টিতে কি করছি, দেখো এখানে যদি টি নট শিফট করায় দিই, এই পাশে কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস এস অফ টি নট, এক্স অফ এস। এটা হচ্ছে টাইম শিফটিং। ঠিক সিমিলারলি আমরা আগে পড়ছিলাম ফ্রিকোয়েন্সি শিফটিং, এখন এখানে হচ্ছে শিফটিং ইন এস ডোমেইন। এস এর ভিতরে দুইটা জিনিস আছে, কি আছে, সিগমা প্লাস জে ওমেগা। এস ইকুয়াল টু কি পড়ছিলাম আমরা, সিগমা প্লাস জে ওমেগা। তো সুতরাং এখানে দুইটা জিনিস আছে। তাহলে এটার যদি এক্স টি এর আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিই এক্স অফ এস, তাহলে ই টু দি পাওয়ার ই এস, ই টু দি পাওয়ার এস নট টি এক্স টি, মানে এখানে যদি একটা এক্সপোনেনশিয়াল কম্পোনেন্ট দিয়ে ইনপুটকে গুণ দেই, তাহলে এখানে কি হয়, ওইটার কোফিসিয়েন্টটা এখানে শিফট করে যায়। ঠিক আছে, এই যে দেখো, রিজিয়ন অফ কনভার্জেন্স আর ই, মানে অ্যাবসলিউট ভ্যালু এখানে আসছে কি, সিগমা প্লাস আর এস এস নট। খেয়াল করো, রিয়েল পার্ট অফ এস এস জিরো, রিয়েল পার্ট অফ এস জিরো যদি হয়, তাহলে এস জিরোটা কি হবে, একজনে বলো। সিগমা নট ওইখানে অ্যাড হবে, সিগমা নট প্লাস জে ওমেগা। যেরকম রিয়েল পার্ট অফ এস এর ভিতরে কি আছে, সিগমা, আর রিয়েল পার্ট অফ এস নট যদি হয়, তাহলে ওখানে কি আসবে, সিগমা নট আসবে। তাহলে আরওসিটা শিফট করবে ওই পরিমাণ। এবার আসো টাইম স্কেলিং এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, যদি এক্স টি এখানে যদি টাইম স্কেল করি, আলফা দিয়ে যদি গুণ দেই, তাহলে কি হয়, আলফার অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ভাগ দিতে হয়, আর ভিতরে ফাংশনটার ভিতরে এস, ওই ফাংশন দিয়ে ভাগ দিতে হবে, এবং আরওসিটা হবে রিয়েল পার্ট অফ এস এর ওখানে গ্রেটার দেন আলফা টি, মানে ওইখানেও আগে ছিল সিগমা, এই সিগমার সাথে আলফা দিয়ে গুণ হবে। ঠিক আছে, তারপর ডিফারেন্সিয়াল ইন টাইম ডোমেইন যদি হয়, একটা এক্সপোনেনশিয়াল না একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেই, তাহলে এরকম করে লেখা যাবে, যে সিরিজটা, এটা লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম। তাহলে যদি এখন ফার্স্ট ডেরিভেটিভ হয়, কত হবে এন এর ভ্যালু, ফার্স্ট ডেরিভেটিভ হলে এন এর ভ্যালু কত হবে, একজন বলো। স্যার 1 হবে স্যার। ওয়ান হবে, তাহলে ওয়ান যদি বসাও, তাহলে তুমি দেখো ফার্স্ট দুইটা টার্ম আসবে শুধু। খেয়াল করবে, এই বড়টা ফার্স্ট টার্মটা হচ্ছে এক্স অফ এস, আর পরেরটা হচ্ছে এক্স জিরো মাইনাস, মানে সুইচিং এর ঠিক আগের মুহূর্তটা, মানে জিরোর হওয়ার ঠিক আগের মুহূর্তটা। এগুলোকে অনেক সময় বলা হয় ইনিশিয়াল কন্ডিশন, বা সিস্টেম রিল্যাক্স যদি বলা হয়, তাহলে এই ফ্যাক্টর গুলার মান জিরো হয়। ঠিক আছে, তাহলে প্রথমটা হলে যদি এটা n ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এখানে কত আসবে, এক্স এস ইন্টু এক্স অফ এস মাইনাস এক্স অফ জিরো মাইনাস। তাহলে এক্স ইকুয়াল টু যদি সেকেন্ড ডেরিভেটিভ হয়, সেকেন্ড ডেরিভেটিভের যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেই, তাহলে এই ইকুয়েশন অনুযায়ী কি হবে, এন এর ভ্যালু টু বসাও, তাহলে এটা আসবে না। দেখো ঠিক আছে কিনা এটা, জি স্যার, এটা আসবে। এটা আসবে। জি স্যার। তাহলে এখন এখানে ইন্টিগ্রেশন যদি করে, আরেকটা প্রপার্টি আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হয়, এস দিয়ে ভাগ হয়। তুমি দেখো এখানে এস দিয়ে গুণ হয়, এই যে এখানে দেখো, আর এখানে হয় ভাগ। পার্থক্য এইটুকুই, মানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যে একটার উল্টো, তাহলে এখানে বোঝা যাচ্ছে এরকম হয়, এটা মুখস্থ রাখতে হবে।
এগুলা ফর্মুলার প্রুফ আছে ছোট করে, আমরা হয়তো এখানে পড়ি নাই। কনভুলেশন হইলে আমরা আগেও পড়ছি, মানে ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই। দুইটা সিগন্যালে যদি কনভোল করি, এক্স টি কনভোল এইচ অফ টি, এইচ টিটা কি জিনিস? এইচ টি, ছোট এইচ টি, এটা কি জিনিস? ইর্তিয়াজ, ইর্তিজান না কি জানি বলো তো তুমি। জি স্যার। হ্যাঁ, এটা কি জিনিস এইচ টি? স্যার এটার হচ্ছে রেসপন্স। না, এটা রেসপন্স, ইউনিট স্টেপ রেসপন্স। যদি ইনপুট এক্স টিটা যদি ডেল্টা টি হয় কোন একটা সিস্টেমে, তখন এইচ টিটা হয়েছে ওটার ইম্পালস রেসপন্স। জি স্যার। এইচ টি লেখো, খাতায় লিখে রাখো সবাই। এইচ টি ইকুয়াল টু কি? ইম্পালস রেসপন্স। তাহলে ইম্পালসের করসপন্ডিং রেসপন্সকে এইচ টি বলা হয়। যদি ইনপুটে এক্স টির পরিবর্তে এক্স টি ইকুয়াল টু ডেল্টা টি হয়, তাহলে আমরা তখন ওয়াই টি কে বলবো এইচ টি। এটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখো, এরকম যদি দুইটা ফাংশনকে কনভোল করি, হ্যাঁ, এক্স টি কনভোল উইথ এইচ টি, তাহলে এটা কি হবে? এক্স অফ এস ইন্টু এইচ অফ এক্স, সিম্পল মাল্টিপ্লিকেশন। আর কনভোলেশনে কি আছে? এরকম দুইটা জিনিস কনভোল করলে, আমরা কনভোলেশন ইন্টিগ্রাল পড়ছি না, ওখানে কিন্তু ইন্টিগ্রেশন আসে, আসে না? জি স্যার। হ্যাঁ, মনে আছে ওইটা? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে পি, আমরা কনভোল অফ এক পিটি ইন্টু কনভোলেশন অফ কিউটি যদি হয় ছোট হাতের, তাহলে এখানে কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেওয়ার পরে কনভোলেশন অফ পিটি এন্ড কিউটি, তাহলে যদি হয় কি হবে? স্যার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের পরে, পিএস মাল্টিপ্লাই কিউএস। হ্যাঁ, ভেরি গুড। বাকিটা কি বুঝতে পারতেছি আমরা? বাকিরা কথা ইয়েস বলো। স্যার। তাহলে এই যে আমরা একটু আগে যে ফর্মুলাটা পড়লাম, এই প্রপার্টিটা, প্রপার্টি নাম্বার 5, এটাকে অ্যাপ্লাই করি কোথায়? যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের জন্য। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের জন্য এটা এক্সাম্পলে আছে। হুম, এরকম যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া থাকে, তাহলে এখান থেকে ওয়াই টি বের করো, এবং কন্ডিশন দেয়া আছে ওয়াই 0 - 3 আর ওয়াই প্রাইম 0 - = 1 দেয়া আছে। তাহলে এটা আমরা সলভ কিভাবে করব? ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। এখন দেখো এখানে কয়টা ফ্যাক্টর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, এই যে এখানে আমি লিখলাম কয়টা? তিনটা ফ্যাক্টর না? এই যে একটা এক্স ডিএক্স ডি স্কোয়ার ওয়াই টি ডিভাইড বাই ডিটি স্কোয়ার, আরেকটা আছে কি, এই যে 3 dy/dt, আরেকটা আছে 2y। এখন এটার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নেই বোথ সাইডে, তাহলে কি হবে? প্রথম ফ্যাক্টরের জন্য কি আসবে? ওই যে একটু আগে আমরা প্রপার্টি দেখে আসছি, ওই অনুযায়ী এক্সপান্ড করো। এখানে এন এর ভ্যালু 2 বসাইলে কি আসবে? এরকম। এটা কি ঠিক আছে? ফার্স্ট ফ্যাক্টরের জন্য এইটা। তারপরে সেকেন্ড ফ্যাক্টরের জন্য dy/dt যেটা আছে, এটার জন্য কি আসবে? এখানে এন এর ভ্যালু কত? মুন্না, তুমি বলো তো এটার এন এর ভ্যালু কত? মুন্না, কি শুনতে পাচ্ছ? হ্যালো? স্যার ইয়ে স্যার এইখানে এন এর ভ্যালু কত বলো তো? কত? ওয়ান। 1। তাইলে এখানে 1 হইলে এই পরের লাইনের এইটুকু আসবে। তারপরে ওয়াইটি এর জন্য যদি আমরা এই লাস্ট ফ্যাক্টর 2y/t, তাহলে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হবে? 2y/s। টু ওয়াইএস। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এখানে দেখো ভ্যালু দেয়া আছে, এই যে এখানে কি কি দেয়া আছে দেখো।
এই যে জিরো মাইনাস ইকুয়াল টু 3 আর ওয়াই প্রাইম জিরো মাইনাস ইকুয়াল টু 1। তাহলে এখন এখানে এই যে ভ্যালু গুলা বসাই, এটার ভ্যালু কত 3 আর এটার ভ্যালু হচ্ছে 1, এবং এইখানেও 3 আর 1, 0 আর 1, না 3 আর 1 বসাও এই মানগুলা, তাহলে আমরা এরকম ইকুয়েশন পাবো। এখানে মান বসাইলে ফাইনালি এবং ওয়াই এস যদি আমরা কমন নেই তাহলে এরকম ফর্মে পাবো। দেখি ঠিক আছে আশফাক? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন এখানে ফ্যাক্টরাইজ করলে আমরা এরকম পাবো নিচের অংশটাকে s1 + s+1 আর এখানে s+2 দুইটা। তাহলে s এর ভ্যালু একটা আসতেছে কত -1 আর একটা মাইনাস মাইনাস কত এই নিচের অংশ থেকে ডিনোমিনেটর থেকে -2 দুইটা। তাহলে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা এরকম করে লিখতে পারি না, a ডিভাইডেড বাই s+1 প্লাস b ডিভাইড বাই s+2। এগুলো তো আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। তাহলে এখন a এর ভ্যালু কিভাবে বসাবো? যখন a এর ভ্যালু বাইর করব তখন কি করব, ওই যে s ইকুয়াল টু s-1 এই ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে মেইন ইকুয়েশনে বসাবো, তাহলে আমরা এরকম পাবো। তাহলে a এর ভ্যালু কত আসলো এখান থেকে ক্যালকুলেট করলে 7। যখন আমরা বি ইকুয়াল টু নিব তখন কি লিখবো, এই ফ্যাক্টরটা থাকবে এই জায়গায় মান বসাইলে এখানে, তাহলে এখানে s-2 বসাবো, s ইকুয়াল টু -2 বসাবো। ঠিক আছে না? তাহলে বি এর ভ্যালু কত আসলো? -4। -4। তাহলে এখন তাহলে ওয়াই এস ইকুয়াল টু তাহলে দাঁড়ালো কি, এখানে যদি এ আর বি এর মান বসাই তাহলে কি আসবে, 7/s+1 -4 ডিভাইড বাই s+2। এটা কি বোঝা যাচ্ছে? তাহলে এখন যদি আমাদেরকে বের করতে কি হবে, ওয়াই অফ টি, তাহলে ওয়াই অফ টি কিভাবে পাবো? এটার যদি ইনভার্স করি তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আমরা এটা পাবো। তাহলে আমরা এর আগে দেখে আসছি প্রবলেম গুলাতে 7 তো হচ্ছে কোফিশিয়েন্ট, তাহলে 1/s+1 কখন হয়, যদি e⁻−st/ut এরকম করলে, আমরা এর আগে করে আসছি না এটা। 1/s+1 এর যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে কি হবে, e⁻−st/ut, এটা হবে না? হ্যাঁ স্যার, এটা হবে। কিভাবে হবে, আমরা প্রথম দিকে যে প্রবলেম গুলা করছিলাম এই যে এখানে একদম প্রথম দিকে এই যে এগুলা, এই যে এগুলা হয়েছিল, আরো প্রথমে যাই, এই যে এগুলা আসছিল, এই যে দেখো 1+s+a, তার মানে e⁻, এটা a ছিল, এই যে e⁻a ছিল -a ছিল, তাহলে এখন কি হবে, আমাদের এখানে s+1 আসছে, তার মানে কি হবে, এর জায়গায় কত হবে, 1 হবে নাকি? এই যে দেখো, ঠিক এখানে যদি 2 হয় তাহলে এখানে 1 আসছিল, এখানে 2 হবে। এটা কিন্তু এস না, এটা 1 আর এটা হচ্ছে 2। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এরকম কিন্তু প্রচুর অঙ্ক আছে। হ্যাঁ, এগুলা কিন্তু করতে হবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন, এটা তো এক্সাম্পলের এক্সারসাইজে প্রচুর অঙ্ক আছে। তাহলে আমাদেরকে এই অঙ্কগুলা দেখতে হবে, ইনিশিয়াল কন্ডিশন দিয়ে আছে, তাহলে এগুলা সলভ করবা, এগুলা পরীক্ষা একটা থাকবেই 8-10 মার্কের, 10 মার্কের মিনিমাম। এখন আসো আরো কমপ্লেক্স ফর্মে আমরা কিভাবে মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে অ্যাপ্লিকেশন দেখতে পারি। তাহলে কি বলছে,
ফাইন্ড দ্য কারেন্ট আইটি বাই ইউজিং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ছোট্ট একটা সার্কিট, এখানে কি কি আছে কম্পোনেন্ট বলো তো? সার্কিটের ভিতরে একটা সি আছে, একটা আর আছে, একটা ভোল্টেজ সোর্স আছে ভিটি, ঠিক আছে, এসি ভোল্টেজ সোর্স, এরকম একটা ফিগার দিয়েছে। আর ভিটিটার শেপ দিয়ে আছে এরকম একটা স্কোয়ার ওয়েভ। এই স্কোয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড কত বলো তো ইর্তিজার? স্যার আর একবার বলা যাবে স্যার? হ্যাঁ বলো। মানে এই যে আমাদের ইনপুট ভোল্টেজ কত, ভিটি, তাহলে এটা এই ভিটিটার শেপ এখানে দেয়া আছে, এই যে খেয়াল করো এই জায়গায়। জি স্যার, ভি নট। হ্যাঁ, ভি নট হচ্ছে অ্যামপ্লিটিউড, আর এটা একটা স্কোয়ার ওয়েভের মতো, তার মানে ইট স্টার্ট ফ্রম দা এ টাইম এ এবং আর এন্ড বি। বি তে শেষ জি স্যার। হচ্ছে, এরকম একটা জিনিস। এটা আমরা ভি ইনপুট এখানে দিয়েছি। তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে সার্কিটের ভিতরে? একটা সি আছে, একটা আর আছে। তাহলে এখন আমাদেরকে আইটি আইটি বের করতে বলছে, ফাইন্ড দা কারেন্ট আইটি বাই ইউজিং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন দেখো এই জিনিস কিন্তু আমরা সার্কিটের ফার্স্ট ইয়ারে সলভ করছি, করছি না? জি স্যার, করছি। হ্যাঁ করছি। এখন দেখো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করে এই সার্কিটের সলিউশন আমরা আরো ইজিলি কিভাবে বের করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা আস্তে আস্তে আগাই। তাহলে সার্কিটটা তো বোঝা গেছে, আগে প্রবলেমটা বোঝা গেছে সবাই? আমরা বুঝছি কিনা প্রবলেমটা আগে বুঝতে হবে। তাহলে আমরা এটার যদি কেভিএল লিখি, দেখো তো এই কেভিএলটা ঠিক হয়েছে কিনা আমার লেখাটা। তাহলে এখানে সোর্স কত, ভিটি, তাই না? সোর্স কত, ভিটি ইকুয়াল স্যার টু, তাহলে বিটি। কি হবে? ভিটি ইকুয়াল টু আই ইন্টু আর, আর কি হবে, একটা ক্যাপাসিটর আছে 1/c ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি। এটা কি ঠিক আছে কিনা দেখো। নেভি লেডি অফিসার আছে না, বলো তো এটা? নেভি লেডি অফিসার, রেসপন্স করো কুইকলি। ওইখানে কি একজনও নেভি লেডি অফিসার নাই? হ্যালো, লাবিব কি শুনতে পাচ্ছ? তুমি কি ক্লাসে আছো? স্যার শুনতে পাচ্ছি স্যার। তো ওইখানে কি নেভি লেডি অফিসার নাই? স্যার আছে স্যার, ও ফারিয়া একটু ওয়াশরুমে গিয়েছে স্যার। তার মানে ক্লাস বাদ দিয়ে তোমরা ঘুরতেছো, তাই না? ওখানে একজনই কি লেডি অফিসার না আরো আছে? স্যার আছে স্যার, আরেকজন আছে স্যার। তো রেসপন্স করতেছে না, নাম তো বাই নেমই জিজ্ঞেস করি নাই। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা, যেটা ইকুয়েশনটা লিখছি, এটা কি ঠিক আছে? ভিটি ইকুয়াল টু আই আর প্লাস 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি, এই ফর্মে লিখলাম। এটা তো আমরা কোথা থেকে লিখছি? কেভিএল অনুযায়ী। তাহলে এখন এই ইকুয়েশনের যদি আমরা বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে কি হবে? ভিটি বিকামস ভিএস, আশফাক। তারপরে এখানে কি হবে, আইটি কি হবে? আইএস হয়ে যাবে। আইএস হয়ে যাবে মাল্টিপ্লাইড উইথ আর। আর এখানে কি হবে, 1/c তো ফিক্স, আর আর সি তো একটা কনস্ট্যান্ট, তাই না? ইন্টিগ্রেশনের সময় আমরা প্রপার্টি কি দেখেছিলাম? আইএস আছে, আইএস ডিভাইড বাই এস। একটু আগে আমরা প্রপার্টি পড়ে আসছি, এই যে এখানে লাস্ট প্রপার্টি ছিল এটা, ইন্টিগ্রেশনের সময় এটা হয়, এটা দেখেছি না? ইয়েস স্যার। হুম। তাহলে আমরা এই প্রপার্টিও এখানে ইউজ করছি। তাহলে দেখো আমাদের এই ইকুয়েশনটার লেখাটা তার মানে ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদেরকে বের করতে বলছি কি প্রবলেমে, আইটি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এর এক্সপ্রেশন। তাইলে আমরা এখান থেকে আইএস বের করলাম, তারপর এটাকে ইনভার্স করলে আমরা আইটি পাবো। তাহলে এখান থেকে আইএস কি হবে, ভিএস ডিভাইড বাই আর প্লাস 1/সিএস।
ঠিক আছে এটা? জি স্যার। এখন ধরো আমরা সিগন্যাল শেপিং আমরা এর আগে পড়ছিলাম, পড়ছি না? পড়ছি কিনা? তাহলে তোমার এইখানে দেয়া আছে, এই যে আমাদের ভিটি এর এক্সপ্রেশনটা দেয়া আছে এখানে একটা স্কোয়ার ওয়েভ। তাহলে এটাকে আমরা ইউটি দিয়ে কিভাবে মানে এক্সপ্রেস করবো ম্যাথমেটিক্যালি, দেখো তো। তাহলে আমার লেখাটা ঠিক আছে কিনা, এই যে ফ্রম ফিগার বি, ভিটি ইকুয়াল টু কি এরকম, ভিটি জি স্যার, ইকুয়াল টু ঠিক কি, আছে লেখা। এটা ঠিক আছে না? কিভাবে লিখলাম? জি ইউ স্যার ঠিক আছে। টি মাইনাস এ, এটার থেকে আসলো, তারপর মাইনাস, আবার যেহেতু এটা রিভার্স হয়ে গেছে আমি কেটে দিব, তাহলে কি হবে? মাইনাস টি মাইনাস বি, এখানে মাইনাস লাগাই দিছি, তার মানে অ্যামপ্লিটিউড কত? ভি নট মাইনাস, এটা উপরের দিকে ছিল, এটা উপরে। তার মানে এরকম একটা সিগন্যালকে, স্কোয়ার শেপের একটা সিগন্যালকে আমরা এরকম একটা এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি, লিখতে পারি কিনা? তাহলে এখন এই ইকুয়েশনের যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে ভিটি কি হয়ে যাবে? ভিএস, তাই না? ভিটি কি হবে? স্যার ভিএস হবে স্যার। হ্যাঁ, তাহলে ভি নট এখানে তো কনস্ট্যান্ট, এটা ভি নট একটা ফিক্স ভ্যালু, তাহলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার টি মাইনাস এ, এটার ইন্টিগ্রেশন কি হয় এর আগে আমরা বের করছি, টাইম শিফটের জন্য যদি করি তাহলে কি হয়, যে ওয়ান আপন এস তো হবে, তার সাথে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে গুণ হয়। ঠিক সিমিলারলি ইউনিট স্টেপ ফাংশনের যে করছিলাম, এখানে ওয়ান আপন এস হবে, আর শিফট হবে কত? ই টু দি পাওয়ার মাইনাস এস বি, প্রপার্টি অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা যদি ভি ডিভাইড বাই এস এটা কমন নিলে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস বি, এরকম একটা ফর্ম আর ইকুয়েশন পাবো। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি, প্রবলেমে কি চাইছে? আইটি। তাহলে আমরা আইএস এর এক্সপ্রেশনটা বের করছি, তাহলে এইখানের ভিতরে আমাদের কি? ভিএস লাগবে। তাহলে এই যে ভিএস এর এক্সপ্রেশন এখান থেকে বের করলাম, এটা ইকুয়েশন 2 তে। এটা কি বোঝা গেছে? হ্যালো? জি স্যার, বুঝা গেছে। এখন ধরো ইকুয়েশন 1 এ যদি আমরা ইকুয়েশন 2 এর এই ভ্যালুটা পুট করি, তাহলে কিরকম হবে দেখো। এখানে ইকুয়েশন 1 এর উপর কি আছে? নিউমারেটর ভিএস, ভিএস এর পরিবর্তে আমরা এইটা লিখলাম, এই যে ভি নট বাই 3, না ভি নট বাই এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস বি, এই ভ্যালুটা বসাইলাম। আর নিচে কত আছে বলো তো আশফাক? আর প্লাস আর প্লাস ওয়ান বাই সি এস। সিএস, এটা ঠিক আছে, এইটুকু পাওয়া যাবে। তাহলে এইখানে আমরা এই ফর্মে পেলাম। এখন এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, এই যে এখানে লসাগু গসাগু করলাম, খেয়াল করো, এটা সিম্পল জিনিস, জাস্ট লসাগু গসাগু করলে এরকম পাবো। এটাকে আরো সিম্পলিফাইড ভার্সনে আমি এরকম করে লিখতে পারি, দেখো, পারি এটা? দেখি আমি পারি কিনা, দেখো তো। জি স্যার, লিখতে পারি ভাই। তাহলে ওটাকে আরো একটু মানে ইয়া করে এক্সপান্ড করে দেখো, এরকম ফর্মেও লেখা যাবে। উপরেরটা তো ঠিকই আছে, নিচে এরকম ফর্মেও লেখা, আর এস প্লাস ওয়ান বাই সি, এই সি ভিতরে সি এ কাটা গেল, এরকম ফর্ম করা যাবে না? বা আরটাকে যদি কমন নেই, আর ওয়ান আপন আর সি, এরকম। এগুলা একই জিনিসের, মানে আমি বারবার করে লিখছি বিভিন্ন স্টেপে, আমার প্রয়োজন অনুযায়ী যেভাবে সাজাইতে পারি। তাহলে ভি নট বাই আরটাকে যদি কমন নিয়ে নেই, এগুলো তো ফিক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস বি, ওয়ান আপন নিচে আসতেছে এস প্লাস ওয়ান বাই আর সি, এরকম লিখতে পারি না? খেয়াল করো। জি স্যার, লেখা যায় ভাই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা আবার ভেঙে, একই জিনিস তো, দুইটাকে আলাদা আলাদা ভাবেও লিখতে পারবো, লিখতে পারবো না? এই যে দুইটা ফ্যাক্টরের জন্য
ই টু দি পাওয়ার মাইনাস এস এ, আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এস বি। আর ডিনোমিনেটর তো ঠিকই আছে, আর কনস্ট্যান্ট যেটা ভি নট বাই আর, এটাকে আমরা কমন করে লিখলাম। এটা কি বোঝা যাচ্ছে? ফারিহা কি আছো? ফারিহা, ফারিহা আছো? তাহলে এখন আমাদের এটা কিসের ভ্যালু পেলাম এটা, আশফাক? স্যার এটা ভি ওইটার হচ্ছে আইএস আইএস এর, এর ভ্যালু। আইএস এর ভ্যালু পেলাম। আমাদের বের করতে হবে আইটি। তাহলে আইটি কি হবে এখন, এরকম করে আমরা লিখতে পারবো, দেখো আইটি, খেয়াল করো প্রপার্টি দিয়ে কিভাবে পারবো, এই যে আমি এখানে লিখছি ইউটি এর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, আগে করে আসছি আমরা, কি পাই 1/s। তারপরে ই টু দি পাওয়ার এস নট টি ইউটি যদি থাকে, তাহলে কি হয় 1/s মাইনাস এস নট। ঠিক আছে? আর এইখানে যদি এক্স টি কে যদি আমরা এস নট টি দিয়ে গুণ দেই, তাহলে কি পাই এক্স অফ এস মাইনাস এস নট। এই প্রপার্টি গুলো আমরা পড়ে আসছি সবগুলা। ঠিক আছে? আবার তাইলে এরকম যদি হয় ই টু দি পাওয়ার এস নট ইন্টু টি মাইনাস টি নট ইউ টি মাইনাস টি নট যদি থাকে, তাহলে এরকম হয়। খেয়াল করো, আমরা কি খেয়াল করতেছি এগুলা? জি স্যার, বুঝতেছি। হ্যাঁ, তার মানে সবগুলা প্রপার্টি এগুলো আমরা পড়ছি। এই প্রপার্টিটাকে এই জায়গায় আগে লিখবা, আমি আগে পিছিয়ে লিখছি। এই সবগুলা যদি প্রপার্টি অ্যাডাপ্ট করি, তাহলে আমরা এই যে এখানে এই লাইন থেকে এই লাইনে আসতে পারবো। খেয়াল করো একই জিনিস। এটা কি ঠিক আছে আমাদের এই জিনিসটা লেখা? ঠিক আছে কি না দেখো। আমরা ইনভার্স করছি, মানে এই পাশের থেকে এই পাশে গেছি, রাইট সাইড থেকে লেফট সাইডে গেছি। তাহলে এই যে দেখো লাস্টে আমরা যে এই ইকুয়েশনটা লিখলাম, এটাই আমরা অ্যাপ্লাই করছি এখানে। মানে টি নট এর জায়গায় আমাদের কি আসবে, এ। টি নট এর জায়গায় কি আসবে, যে জি স্যার, ফর্মুলা, ঠিক আছে লেখা। এ আসবে। আর এই পাশে আসবে কি 1/RC টি মাইনাস এ। এস নট ছিল, টি নট ছিল রাইট সাইডে। ঠিক আছে? তাহলে এরকম করে শিফট হবে। তাহলে এই জিনিসটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। পারফেক্টলি ঠিক আছে। তার মানে এখন দেখো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে কত কুইকলি একটা সলিউশনের একদম পারফেক্টলি সলিউশন আমরা লিখতে পারি। কিন্তু তুমি যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে বের করো, করতে পারবো, কিন্তু বেশ কমপ্লেক্স। আমরা কি এই অঙ্কটা বুঝতে পারছি সবাই? এটা কিন্তু কয়েকবার পরীক্ষায় আসছে। আচ্ছা, এখন আসো আরেকটা প্রবলেম। এটাতে কি বলছে দেখো, যদি এক্স টি ইকুয়াল টু ভ্যালু দেয়া আছে ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার মাইনাস 2t ইউটি এরকম। চার্জ আছে হ্যাঁ হ্যালো, কে এটা? চার্জ দাও হ্যালো, সিনিয়র ম্যান, এটা কে? তাহলে এখানে এক্স টি এর ভ্যালু দেয়া আছে, খেয়াল করো। এন্ড ওয়াই টি এর ভ্যালু এটা দেয়া আছে। ওয়াই টি এর ভ্যালু কত দেয়া আছে বলো তো, একজন পড়ো তো।
ওয়াইটি এর ভ্যালু কত দেয়া আছে পড়ো আশফাক। স্যার 2/3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3t ইন্টু ইউ অফ টি। হ্যাঁ, এক্স টিও দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে বের করতে বলছি কি ফাইন্ড এইচ অফ টি ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তাহলে আমাদের সলিউশনে দেখো আমরা কি জানি, ওয়াই অফ এস মানে আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইকুয়াল টু ট্রান্সফার ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর এক্স অফ এস ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর, এরকম ফর্ম। মানে আমরা যেটা ওই যে ফুরিয়ার ট্রান্সফর্মে পড়ছিলাম সিমিলার। তাহলে এখান থেকে এইচ অফ এস প্রথমে বের করব আমরা, তারপরে কি করব, ওইটাকে ইনভার্স করব। তাহলে এইচ অফ এস এর জন্য কি কি জিনিস লাগবে আমার, ওয়াই অফ এস এবং এক্স অফ এস। তাহলে আমরা এক্স অফ এস আর ওয়াই অফ এস বের করতে পারবো না আশফাক? জি স্যার, পারবো। হ্যাঁ, কোথা একটা থেকে পারবো, এক্স টি দিয়ে আছে ওয়াই টি দিয়ে আছে। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি দুইটা বের করব, তারপরে এই ইকুয়েশনে বসাবো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কিভাবে বসাবো। তাহলে আমাদের দেখো এক্স অফ টি দিয়ে আছে, প্রথমে আমরা এক্স অফ টি যদি দেখি তাহলে কি পাবো, এটা ই টু দি পাওয়ার 2t ইন্টু ইউটি। তাহলে এটা আমরা আগে করে আসছি না, 1/s+2, 2t থাকলে মাইনাস 2t থাকলে 1 তখন ওইখানে এ ছিল মাইনাস এটি, তাহলে এখানে কি আসবে 1/s+2 হবে, হবে না? হ্যাঁ স্যার, এটা হবে। হ্যাঁ, তারপর ওয়াই অফ এস কি হবে, একই জিনিস, তিনটা ফ্যাক্টর আছে, একটাতে কি আসবে 1/2/3, তো একটা কোফিসিয়েন্ট। তাহলে এখানে কি আসবে 1/s+1 হুম। প্লাস 1/s+2 মাইনাস 1/s+3, এরকম হবে, তাই না? তাহলে এইচ অফ এস কি হবে, যে দুইটা ভাগ করে দিলি। হ্যাঁ দুইটাকে ভাগ করে, তাহলে দুইটাকে ভাগ করো, একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে কি হবে, এটা হবে না? 2/3 তো আছে, তাহলে এটাকে যদি আমরা এই ছোটটা দিয়ে ভাগ দিই তার মানে কি হবে, ভাগ দিলে মাঝেরটা 1 হয়ে যাবে, হুম। আর এটাতে কি আসবে, উপরে আসবে s+2 আর নিচে আসবে s+1, আর পরেরটা আসবে মাইনাস s+2 ডিভাইড বাই s+3, এরকম আসবে না, আসবে কি হ্যাঁ না? স্যার। জি স্যার, এরকম আসবে। হ্যাঁ, তারপরে এখন লসাগু গসাগু করো, এরকম আসবে। ঠিক আছে কিনা দেখো তো, ইত্তেজার আছো? জি স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে লসাগু স্যার। গসা করলে ওটা ঠিক আছে কিনা দেখো। জি স্যার। তারপরে এই যে গুণগুলা ফ্যাক্টর গুলা গুণ করলে আমরা এরকম করে পাবো, নিচে তো দুইটা ফ্যাক্টর আছে। স্যার, আমাদের একটা ক্লাসের টাইম শেষ। হুম, আমরা ওই একবারে কন্টিনিউ করে, আমার আর একটু কাজ আছে, আমার এখানে কয়েকজনের আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা ওই শেষ করে দিয়ে তারপরে একবারে শেষ করে দিব, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা কি এইটুকু বুঝতে পারছি কিনা, এই যে এখানে লসাগু গসাগুলা বুঝছি কিনা? জি তারপরে স্যার, আর কিছুই না, তারপরে কাটাকাটি করলে আমরা লাস্টলি 2/3, নিচের দুইটা ফ্যাক্টর ঠিকই আছে, উপরে আসবে s² + 6x + 7, এরকম ফর্মে পাবো, এবং এটাকে আমরা এই যে উপরটাকে আর নিচেরটাকে এরকম ফর্মে লিখতে পারবো। এগুলোকে ফ্যাক্টরাইজ করে লিখছি আমি, দেখো প্রথম ফ্যাক্টরটা কি হবে, 1 হবে না, এটাকে যদি ফ্যাক্টরাইজ করে এরকম করে লিখি, দেখো পরের ফ্যাক্টরটাকে 2s নিয়ে আসলে এখানে ওই যে s+1 থাকবে, আর এটা হচ্ছে 3, এটা দিয়ে গুণ দিয়ে ভ্যালু এটা বসাইলাম, আবার আরেকটাতে -2 বসাইলাম, বসাইলে এরকম করে ভাগ করলে লাস্টলি এরকম করে আসবে। এটাকে এখানে শুধু ফ্যাক্টরাইজ করছি, আমি ইন শর্টে করছি, তোমরা হয়তো ভাঙায়ও করতে পারো, এরকম ফর্মে আনলে তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস কি হবে, ইনভার্স এটা কিসের এক্সপ্রেশন, এইচ এস, তাহলে এইচ
টি এর আমরা কি হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিলে আমাদের কি হবে, 2/3 তো আছে, 1 এর জন্য কত হয় ডেল্টা টি, তারপর 1/s এর জন্য কি হবে, এখানে এর ভ্যালু কত 1, তাহলে e⁻1t, আমরা e⁻−at করছিলাম ut, তাহলে এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিলে এটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তারপরে 1/s+3 এর জন্য কি হবে, e⁻−3t ut, তার মানে এখানে এর ভ্যালু কত -3। তাহলে দেখো কত সহজে একটা প্রবলেম সলভ করা যায়, এটাকে বোঝা গেছে? এরকম প্রচুর প্রবলেম আছে এক্সারসাইজে, ঠিক আছে, এগুলোকে দেখতে হবে, এগুলো পরীক্ষায় থাকবে। এই যে আজকে যেগুলো পড়তেছি, আমরা সিমুলেশন ডায়াগ্রাম পড়ছিলাম না, মনে আছে? জি স্যার, ক্যানোনিক্যাল চ্যাপ্টার। সিমুলেশন ডায়াগ্রাম, ক্যানোনিক্যাল ফর্ম 2 এবং ক্যানোনিক্যাল ফর্ম 1, ক্যানোনিক্যাল ফর্ম 2। তাহলে এটা এক্সাম্পলের প্রবলেম, এক্সাম্পল 5.7.1। এইখানে এইচএস এর ভ্যালুটা দিয়ে আছে, তাহলে এখান থেকে বলছে যে এটা ক্যানোনিক্যাল ফর্ম সিমুলেশন ডায়াগ্রাম বের করতে, তাহলে এইচএস এর ভ্যালু দিয়ে আছে, দেখো খেয়াল করো। তাহলে এইচএস ইকুয়ালটা আমরা কি জানি, ওয়াইএস আর এক্সএস, জানি না এটা? একটু আগে পড়লাম না, এই যে এখানে, এই যে এখানে এই ইকুয়েশন পড়ছি না আশফাক? জি স্যার, এখান থেকে আসলো এটা। হ্যাঁ, এটা আগেই পড়ছি, প্রপার্টিতে আছে, আমরা এটা ওই যে ফুরিয়ার ট্রান্সফর্মেও দেখে আসছি। ওইখানে কি ছিল, h(ω) ইকুয়াল টু y(ω) ডিভাইড বাই x(ω), একই জিনিস তো। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ দ্য স্পেশাল কাইন্ড অফ, মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইজ দ্য স্পেশাল কাইন্ড অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, আমরা বলতে পারি না যখন এস এর ভ্যালু কি হয়, সিগমার ভ্যালু 0 হয়। আমরা প্রথম ক্লাসেই তো পড়ছি না? তাহলে এখন দেখো, এটার যদি মানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এরকম কি লেখা যাবে, ওয়াইএস এর সাথে এই যে ডিনোমিনেটর, এক্সএস এর সাথে নিউমারেটর দিয়ে গুণ দিয়ে এটা লেখা যাবে না আশফাক? জি স্যার, লেখা যাবে এইভাবে। হুম। তাহলে এখন এটাকে আমরা এইভাবে সাজাই, এগুলাকে এর আগে আমরা ওখানে পড়ে আসছিলাম, ওইখানে পড়ছিলাম কি ডি দিয়ে, আমরা কি মনে আছে? সিমুলেশন ডায়াগ্রামে ডি দিয়ে পড়ছিলাম, আর এখানে হচ্ছে এস দিয়ে। ওখানে ডি এর হাইয়েস্ট ভ্যালুটাকে লেফট সাইডে রাখবো আর সবগুলোকে রাইট সাইডে পার করে দিব। এইখানেও ঠিক এস এর হাইয়েস্ট ভ্যালু কত আসছে, কিউব আসছে গুণ করার পরে, তাহলে এইটার সাথে ওয়াই এস আসলো আর সবগুলাকে এই পাশে পার করে দিচ্ছে, খেয়াল করো। তাহলে এখন এই এক্সেস ওয়ালা গুলা একসাথে রাখছি একটা মানে গুণ ফর্মে, আবার ওয়াইএস গুলাকে আবার আলাদাভাবে রেখে এইভাবে রাখছি গুণ করে। তাহলে এখন দেখো ওয়াইএস ইকুয়াল টু কি হবে, এস কিউব দিয়ে ভাগ দিতে হবে না, খেয়াল করো। হ্যালো? হ্যাঁ স্যার, এক্স কিউব দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, ভাগ দিতে হবে। তাহলে এখন এক্স কিউব দিয়ে ভাগ দিলে এক্স কিউব ওয়ালা যেগুলো আসবে দুই সাইড থেকে গেল, এখানে কোনটা আসতেছে, 2xs, এটা আসতেছে। আর এখান থেকে আসতেছে কি, y(6s), এই যে এখান থেকে আসছে এটা আসবে। তারপরে এস স্কোয়ার দিয়ে ভাগ দিলে কোনটা কোনটা আসবে, দেখো যে 3s আসছে, আর কি আসতেছে -11s, এইটা আসতেছে। তারপরে 1/s দিয়ে আসবে সে এক্সএস -6 এই যে 6 এইটা আসবে, আসবে না? এই ইকুয়েশনটা লেখাটা ঠিক আছে কিনা সবাই দেখো।
এটা কি বোঝা গেছে? তাহলে এখন এই ইকুয়েশনে আগের বার কি ছিল, 1/d কিউব এরকম ছিল না, 1/d², 1/s ডি এরকম ছিল। তার মানে এটা যদি 1/d³ হইতো তাহলে কয়বার ইন্টিগ্রেশন করছি আমরা? 3বার। খেয়াল আছে? তাহলে এখানে 1/s যদি 3বার হয়, মানে কিউব থাকে, তাহলে এই সিগন্যালটা কোনটা, এক্স এস মাইনাস ওয়াই 6 এটা দুইটা ডিফারেন্স নেই ইনপুট আর আউটপুটের। ফুরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট, এই দুইটার ডিফারেন্সকে কয়বার আমরা 1/s করব? 3বার। তার মানে দেখো এখানে কোফিসিয়েন্ট কত, এক্সএস, এখানে এক্সটি ঢুকতেছে, এখানে এক্সএস হইলো, তারপর এখানে 2 দিয়ে গুণ দিলাম, আর ওয়াই আছে এখান থেকে নিয়ে -6 দিয়ে এখানে গুণ দিলে, তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা কি হয়েছে? তাহলে এখানে 1/s আছে, খেয়াল করো। তাহলে এখান দিয়ে পার হইলে একবার 1/s হইলো, তারপর আবার এখান দিয়ে পার হইলে 2বার 1s হইলো, এখান দিয়ে পার হইলে 1/s হইলো 3বার। তার মানে তারপর এখানে ওয়াইটি আসতেছে। তার মানে এই জিনিসটা 3বার 1/s এর ফাংশন অপারেট করছে। আশফাক, জি স্যার, বুঝতে পারছি এটা। মানে তুমি একদম আগেরটার সাথে মিলাবা, ওখানে ছিল ডি আর এখানে হচ্ছে এস। তাহলে সিমিলারলি পরের সিগন্যালটা দেখো, 1/s², তার মানে দুবার এটাকে পাঠাইতে হবে, দুইটা এই ব্লকের মাধ্যমে। তাহলে এখানে আমরা যদি ডিফারেন্স বের করি, ক্লাস নিচ্ছি এখনো শেষ হয় নাই, তুমি তো দেখতেছো ক্লাস নিচ্ছি, তুমি এখন ওখানে যাও, পরে আসবে। তাহলে এখানে দেখো এই সিগন্যালটা ফর্ম কিভাবে করব, 3 এক্সেস, তার মানে এখান দিয়ে আসা 3 এক্সেস হইলো, 3 দিয়ে গুণ দিলাম না, এই যে এক্স এদিক থেকে আসতেছে, তাহলে 3 × x(s), তারপরে এখান দিয়ে ওয়াই আছে, এটা কত, এখানে কত, -11 y(s). ইর্তেজার, তুমি কি বুঝতেছ? তাহলে 11 কোথা জি দিয়ে, স্যার, এই যে বুঝতেছি স্যার। কোফিশিয়েন্ট এখানে গুণ দিলাম, তাহলে এই যে মাঝখানের ফ্যাক্টরটা আমি বানাইলাম। তার মানে এখন এটাকে 1/s² আছে, তাহলে 1/s, এইখানে 1/s দুইবার এটার ভিতর দিয়ে পাস করলে, তাহলে আমার এই ফাংশনের অপারেশন হয়ে গেল। এটা কি আমরা বুঝতে পারছি? তাহলে পরের ফ্যাক্টরটা কি আছে দেখো তো, এটা ইত্তেজার বলো তো। 1/s আছে, তাহলে এখানে সিগন্যালটা আমি কি আছে, এক্সএস মাইনাস এক্সএস সিক্স অফ মাইনাস ওয়াই। 6 y(s). তাহলে এক্সএস কত, এখান থেকে আনলাম আমি, 1 দিয়ে গুণ দিলে আমার এখানে হইলো, তার মানে এখানে আবার -6 দিয়ে যদি গুণ দেয় ওয়াই কে, তাহলে এখান থেকে আসবে। তাহলে দুইটা যোগ করলে আমার এই সিগন্যালটা হলো, এটা 1/s এর ভিতর দিয়ে পাঠাইলে একবার অপারেট করলো, তাহলে আমি ওয়াইএস পাবো। তাহলে এটা কি ফর্মের, ক্যানোনিক্যাল 1 ফর্মের সিমুলেশন ডায়াগ্রাম। ঠিক আছে? আর ক্যানোনিক্যাল 2 ফর্মে আমরা কি করছিলাম, কি আমাদের মনে আছে? আমাদের বেসিক ইকুয়েশনটা কি পাইছি এখান থেকে, এই যে এই ইকুয়েশনটা পাইছি এখান থেকে, খেয়াল করো, বাকিরা সবাই খেয়াল করো। এখান থেকে h(s) এর দেয়া আছে, এটা ইকুয়াল টু কি লিখছি, y(s) x(s). তাহলে এখান থেকে গুণ মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এটা লিখছি, এই ইকুয়েশনটা আমি আবার এখানে লিখছি। ক্যানোনিক্যাল 2 ফর্মে আমরা কি করছি, একটা নতুন মানে ভেক্টর দিয়ে গুণ দিছিলাম, যেটা ভিএস নাম দিছিলাম। তাহলে এখন এটা যদি এই কোফিসিয়েন্টের সাথে ওয়াইএস টাকে আমরা এলিমিনেট করব, যেই ভেক্টর দিয়ে গুণ দিব, তাহলে এটা চলে যাবে, এখানে শুধু x(s) থাকবে। ঠিক আছে? আর যখন এই পাশের এটাকে গুণ দিব, যে এটা কি, এই পাশেরটা মানে s² + 3s+2, এটাকে সেম ভেক্টর দিয়ে যদি গুণ দেয়, তাহলে এই পাশে এইটুক থাকবে না, ওয়াইএস হবে। 1 আর 2 তখন দুইটা ইকুয়েশন পাবো। এটা একদম প্রথম যখন আমরা সিমুলেশন ডায়াগ্রাম পড়ছিলাম, ক্যানোনিক্যাল ফর্ম লেখার এটা হচ্ছে ওয়ে। এবং এই দুইটা লিখলে, যে ভেক্টর দিয়ে আমরা রাইট সাইডে গুণ দিব, ওই ভেক্টর দিয়ে লেফট সাইডে গুণ দিলে, মানে যখন রাইট সাইডে গুণ দিব তখন এই পার্টটা চলে যাবে, অনলি x(s), মানে ওইখানে x(ω) ছিল, এটা থাকতো। এখন এটার ভিতরে
যদি আমরা রাইট সাইডে সেম ভেক্টর দিয়ে গুণ দেই, তাহলে এটা এখানে এই ফ্যাক্টরটা চলে যাবে। ঠিক সিমিলারলি মানে এই পাশের এটাকে যদি ওই ফ্যাক্টর ভেক্টর দিয়ে গুণ দেয়, ভিএস দিয়ে গুণ দেয়, তাহলে এই পাশে এটা চলে যাবে ওয়াইএস থাকবে। তার মানে এই দুইটা যে ইকুইভ্যালেন্ট আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দেখাইছিলাম, যে এই প্রসেসে লিখলে কোনো ভুল নাই, ইট ইজ পারফেক্টলি ওকে ম্যাথমেটিক্যালি ডেরিভেশন করে আমরা দেখিয়েছিলাম। দেখি মনে আছে? হ্যালো আশফাক, জি স্যার, বুঝছি। এখন হয়তো মনে নাই, আমরা এই দুইটা ইকুয়েশন লিখতে পারি এবং এটা ভ্যালিড। ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করছিলাম যে এই দুইটা ইকুয়েশন ইকুইভ্যালেন্ট টু মানে এই ইকুয়েশন। এখন দেখো এই দুইটা ইকুয়েশন লিখতে পারলে আর কিছু লাগবে না, এটার থেকে তুমি আমরা এই সিমুলেশন ক্যানোনিক্যাল ফর্ম 2 লিখতে পারবো। এখন দেখো এটা কিভাবে লিখছে। দেখো এই যে ওয়ান কে আমরা এইভাবে লিখতে পারি, হায়ার অর্ডারের এস গুলা ওইখানে ছিল হায়ার অর্ডারের ডি, এক পাশে নিয়ে যাব, নিয়ে যে এরকম লিখবো। লিখলে এখন যদি এটাকে এস কিউব দিয়ে ভাগ দেই, তাহলে এরকম পাবো, পাবো না? এরকম ফর্মে লেখা যাবে। লেখে যদি আমরা কি করছি, 6s² এখানে +11s +6v একটু লাইনে থাকে। আমরা কি বুঝতে পারছি আশফাক? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন এই ইকুয়েশনটা যদি আমরা লিখি, তাহলে দেখো আমরা এখানে কি করছি, ভিএস এই পয়েন্টে একটা জায়গা ধরছি, ওয়াইটি এখানে আছে, এক্সটি এখানে আছে, এই জায়গায় আছে। তাহলে এখন ইকুয়েশন ফর্মটা দেখো কি করছি, খেয়াল করো। তার মানে এইখানে দেখো এস কিউ ভিটি, এটাকে আমরা এই জায়গায় ধরলাম। তাহলে এটাকে কিভাবে বানাইছি আমরা, দেখো এক্স অফ এস, এই যে এক্স অফ এস এখানে আসছে, ঠিক আছে, মাইনাস কি কি আছে দেখো, 6s²। তাহলে এখানে কি হবে, এস কিউ ভি এস যদি এখানে হয়, তাহলে এটার ভিতর দিয়ে পাস করলে একটা এস চলে যাবে, তাহলে এখানে কি হবে, s²vs। এটার ভিতর দিয়ে পাস হলে এখানে কত হবে, SV²vs। তারপরে এটার ভিতর দিয়ে পাস হলে এখানে কি হবে, শুধু ভিএস। এটা কি বুঝছি আমরা, এই যে মাঝখানের জায়গাটা? হ্যালো, जी এস सर। কিউ ভিএস, এটা যদি এই ব্লকের ভিতর দিয়ে যায়, তাহলে এখানে 1/s আছে, তাহলে কি হবে, একটা এস চলে যাবে। जी তাহলে सर, এখানে কি एस হবে, स्क्वायर वी एस হবে, তারপরে এই ব্লকের ভিতর দিয়ে যাওয়ার পরে এস एस वी ভিএস एस হবে, তারপরে এই ব্লকের ভিতর দিয়ে ভিএস হবে। वी एस। ঠিক আছে, খেয়াল করো। তাহলে আমাদের এখানে ছিল কি, এক্সএস মাইনাস 6s², তারপর +11s প্লাস এত ভিএস। তাহলে আমার যেখানে দরকার, এখানে দরকার কি, s²vs 6s। তার মানে এই যে কোফিসিয়েন্ট দিয়ে আমি গুণ করলাম, মাইনাস লাগাই দিছি, তাহলে এই মাইনাস হয়ে গেল না। তারপর ঠিক 11vs লাগবে, এই যে এস ভিএস এখানে 11 আছে, এখান থেকে এটা আনছি। তারপরে তারপরে এখানে আছে কত, 1/s দিয়ে গুণ দিলে ভিএস হবে, তাহলে এটাকে -6 দিয়ে গুণ দিয়ে আমি ভিএস এখানে নিয়ে আসলাম। তার মানে এটা এখান থেকে আসলে এক্সএস ভিএস হইলো, তারপরে এখানে বাদ দিয়ে এখানে আসলো। তাহলে এখানে হয়েছে আমার এই জিনিসটা, এই যে s³ vs ইকুয়াল টু এই সবগুলো এখানে হয়েছে কিনা। जी सर। তুমি দেখো, খেয়াল করে দেখো, এখান থেকে এক্সএস এক্সটি আসছে, তার মানে এটা এক্স অফ এস এখানে হয়ে আসলো। তারপরে বাকিগুলা মাইনাস দিয়ে, এই যে -s²vs এখান থেকে নিলাম, এখান থেকে s_vs নিলাম, এখান থেকে -6vs নিলাম, এই তিনটাকে কম্বাইন করে এখানে চলে আসছে। তার মানে আমার এই পার্টটা হয়ে গেল।
আরেকটা ইকুয়েশন 2 থেকে যদি আমি নেই, এখানে কি ওয়াইএস, এই যে এখানে আছে ওয়াইএস ইকুয়াল টু কি এস স্কোয়ার প্লাস 3s প্লাস 2 ভিএস। তাহলে এইখানে এটাকে কম্বাইন করতে হবে। দেখো তাহলে এখান থেকে এস স্কোয়ার ভিএস আসলো, এখানে উঠাইলাম। তারপরে এখানে আছে 3 SVS, এই যে 3 SVS, এটাকে এখান থেকে আনলাম। আর এখান থেকে 2 দিয়ে গুণ দিয়ে ভিএস গুণ দিয়ে এখানে আসলাম, সবগুলো সামেশন করে ওয়াইএস। তাহলে এটা হয়েছে 2 নাম্বার ইকুয়েশন। এটা হয়েছে? জি স্যার, হয়েছে। হ্যাঁ আশফাক, হ্যাঁ হয়েছে। এটা একটু হয়তো তোমাদের আগের পড়াগুলো ভুলে গেছো দেখে এখন কোরিলেট করতে পারছো, ওই পড়া পড়তে হবে। তাহলে ওইটার সাথে এটা মিলাইলেই হবে। ওইখানে কিন্তু আমরা অনেকগুলো, আমার মনে আছে 4টা অঙ্ক তোমাদেরকে আমি বানিয়ে বানিয়ে করাই দিছি, এরকম সিমুলেশন ডায়াগ্রাম। তাহলে এটাকে বোঝা গেছে, এরকম সিমুলেশন ডায়াগ্রাম যেরকম ওইখানে ছিল, মানে ক্যানোনিক্যাল ফর্ম, এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনও কিন্তু সিমুলেশন ডায়াগ্রাম এক্সারসাইজে প্রচুর অঙ্ক দেওয়া আছে, 8-10টা। তাহলে এগুলা কিন্তু একটা আসে পরীক্ষায়। তাহলে আমরা যাতে এগুলা ড্র করতে পারি, পারবো? মুন্না, কথা বলো না কেন? স্যার ওয়াশরুমে গিয়েছে স্যার। তোমাদের ওখানে তো একটা মানে ইয়া রাখতে হবে, ক্লাস চলতেছে, যাকে জিজ্ঞেস করি, ওই যে একটু আগে নেভি অফিসার বললাম সেও ওয়াশরুমে। কয়জন যে দেখি ক্যামেরা অন করো তো ওখানে, আমি দেখি। তোমাদের কই মিলিটারি অফিসারদের ক্যামেরা অন করো কুইকলি। 21 জাহিন কি শাহরিয়ার? 21। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার 23 21 স্যার। প্রেজেন্ট স্যার। এখন যে এতক্ষণ যে আমরা পড়াশোনা করছি, আমরা কি বুঝতে পারছি? স্যার আজকে কিন্তু আমরা অনেক জিনিস পড়ছি যেগুলা থেকে মনে হয় 20-30 মার্কের পরীক্ষায় থাকবে, পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়। হ্যাঁ, মিলিটারি অফিসারদের ক্যামেরা অন করো তো দেখি কয়জন আছে। সব তো ওয়াশরুমে ঘোরাঘুরি করতেছে, যে পিছনে এখন একজন হাঁটতেছে। আমরা আজকে এখানে কনক্লুড করি, হ্যাঁ আমরা আজকে অনেকখানি আগাইছি, কিন্তু বাট এগুলা বুঝতে হবে, না বুঝলে তো আগাইলে হবে না। স্যার স্যার জি, কামরুজ্জামান পিন্টু স্যার, ইসি স্যার 23 স্যার। জি। স্যার আপনি কি যখন অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন স্যার, তখন আমার কারেন্ট চলে গেছিল স্যার, এই জন্য ওই সময় অ্যাটেন্ড করতে পারিনি স্যার। তো পরে তো অ্যাটেন্ড করতে পারছো, তাহলে তোমার এখন একটা কুইজ নিয়ে ফেলি, তাহলে বুঝবো যে তুমি বুঝছো। জি স্যার, এই এই মাত্র অ্যাটেন্ড করছি স্যার, এই যে 10-15 মিনিট হয়েছে স্যার। তুমি তো অ্যাটেন্ড করছো, কত রোল কত? স্যার 23 স্যার, 23। আসসালামু আলাইকুম স্যার। স্যার 79 ও স্যার নিটের জন্য প্রেজেন্ট দিতে পারি নাই স্যার। জি, স্যার 21 স্যার সেম কেস স্যার। স্যার 79 স্যার, আপনি যখন অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন স্যার, ওই সময় স্যার মানে নেটের প্রবলেমের জন্য হয়তো স্যার আমি না না, অ্যাটেন্ডেন্সটা দিতে তারপরে পারি তো নাই। তুমি কোনো রেসপন্স করো নাই, যে আমি এত চিৎকার করে ওই শুধু আশফাক আর ওইখান দিয়ে মুন্না আর একজন কি জানি ইত্তেজার, এই 3জন ছাড়া কেউ তো কথা বলে না দেখি। কত তোমার রোল? স্যার 79 স্যার। 79। স্যার রোল 35 স্যার, একটু স্যার লেটে জয়েন করছিলাম স্যার। 79, কি নাম তোমার? স্যার রোহান কবির। 79 কোথায় এটা? 2020? স্যার 2021 স্যার। একটু রাখো, 2জন তো, স্যার একটু রাখো, একজনেরটা দিয়ে নেই। স্যার রোল 35 স্যার, এরকম স্যার লেটে জয়েন করছিলাম স্যার, তার কারণে স্যার অ্যাটেন্ডেন্সটা মিস। অ্যাটেন্ডেন্সে 79 রোহান কবির, হ্যাঁ ঠিক স্যার আছে। একটু স্যার লেটে জয়েন করছিলাম স্যার, যার কারণে স্যার অ্যাটেন্ডেন্স। কত রোল কত কুইকলি বলো। স্যার রোল স্যার 35 21 স্যার।
স্যার রোল 58 আমি অ্যাবসেন্ট গুলা বলি, একটা হচ্ছে রোল 49, রোল 57 এন্ড রোল 7। এটা তো না, রোল হচ্ছে হ্যাঁ 79, এটা অ্যাবসেন্ট কেটে দিছি। তারপরে এখানে অ্যাবসেন্ট ছিল কামরুজ্জামান পিন্টু, এটা ঠিক আছে। স্যার আমি প্রেজেন্ট স্যার। হ্যাঁ দিছি, তোমারটা দিছি। তারপরে রোল 21, স্যার প্রেজেন্ট স্যার। স্যার রোল আচ্ছা 58 প্রেজেন্ট স্যার। 35। Yes, sir. 35 present, sir. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো স্যার থ্যাংক ইউ রোল ভেরি মাচ। প্রেজেন্ট স্যার। স্যার 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 হ্যালো, স্যার আসসালামু স্যার। স্যার আমার 57 স্যার, আমি স্যার অ্যাটেন্ডেন্স দিছি স্যার, আমার টাওয়ার আমার 2 রোলটা তে না আঁকা তো, হয়েছে। টাওয়ার 4 সরি, স্যার আপনি তো 57 স্যার শাহিন। আচ্ছা আচ্ছা, জি আসেন। স্যার রোল জি টাওয়ার 58 4 ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। জি আচ্ছা, কত 50? স্যার 57 স্যার, আমি স্যার স্যার রোল অ্যাটেন্ডেন্স দিছি স্যার প্রথমে। তো তাহলে আবার বলতেছো কেন? আগের গুলো তো ঠিক আছে। স্যার আপনি অ্যাবসেন্ট আবার রোল ডাকছেন স্যার অ্যাবসেন্টের। না না, অ্যাবসেন্টে ডাকি নেই তোমার, 58 বলছি অ্যাবসেন্ট। 58 প্রেজেন্ট স্যার। কেমনে প্রেজেন্ট? এখন আসলে তো হবে না। স্যার আসতে দেরি হয়েছে স্যার, কিন্তু লাস্টে ক্লাসটা করছি স্যার। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই অ্যাসাইনমেন্ট যেগুলো দিচ্ছি এগুলো করে ফেলো, বুঝতে পারছো? ঠিক আছে, থ্যাংক ইউ।